তো বন্ধুগণ, স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। সো আজকে আমাদের HTML সিরিজের পার্ট 6। সো আপনারা যারা আগের পর্বগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট দেখে আগের পর্বগুলো দেখে আসবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী পর্বগুলো সবার আগে পাওয়ার জন্য। সো চলুন কথা না বাড়িয়ে আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। সো আজকে আমরা আলোচনা করব অ্যাট্রিবিউটস নিয়ে। সো অ্যাট্রিবিউটস কি সেটা নিয়ে আলোচনা করব। সো অলরেডি আমরা অ্যাট্রিবিউটসের কাজ দেখেছি, যেমন ধরেন মেটা যে আমরা লিখেছিলাম মনে আছে আপনাদের অবশ্যই। মেটার যে চার সেটটা আছে ক্যারেক্টার সেট, এটা হচ্ছে মেটার একটি অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট কি করে? অ্যাট্রিবিউট আসলে একটা ট্যাগের পাওয়ার বা ক্ষমতা বৃদ্ধি করে। সো দেখুন এখানে যে মেটা আছে, মেটার মধ্যে যে চার সেটটা লিখলাম সেটা কিন্তু মেটার একটা পাওয়ারের মতো কাজ করতেছে। সো এখানে যেমন আরেকটা মেটা আছে, সেটারও একটা অ্যাট্রিবিউট হচ্ছে নেম, একটা অ্যাট্রিবিউট, কন্টেন্ট একটা অ্যাট্রিবিউট। সো এর আগে আমরা দেখেছিলাম যে হেডের মধ্যে কীভাবে হেডটেককে কীভাবে কালার করা যায়। সো চলুন আমরা একটা কাজ করি, আমরা পির মধ্যে একটা অ্যাট্রিবিউটস ইউজ করি। সো আমরা অলরেডি জানি যে অ্যাট্রিবিউটস কী করে। অ্যাট্রিবিউট একটি ট্যাগের মধ্যে একটি ট্যাগের ক্ষমতা বৃদ্ধি করে। সো পি একটি অ্যাট্রিবিউট নিলাম, ধরেন আমরা একটি অ্যাট্রিবিউট নিলাম, স্টাইল নামে একটি অ্যাট্রিবিউটস নিলাম। সো ইকুয়াল দিলাম, তারপর কী করবো, ডবল কোটেশন দেবো। সো তো পির একটি অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল। স্টাইল হচ্ছে পির একটি কি অ্যাট্রিবিউট, যার মাধ্যমে আমরা এই যে পি ট্যাগটি আছে, পি ট্যাগের মধ্যে আমরা কি করতে পারবো, আমরা স্টাইল দিতে পারবো। সো চলেন আমরা একটা স্টাইল দিয়ে দিই। ধরেন আমরা পি ট্যাগের মধ্যে স্টাইল দিলাম, কালার চেঞ্জ করব, কালার দিয়ে কুলন দিয়ে রেড দিলাম। ওকে, তো এখন আমরা কি করলাম, সেভ করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি ওপেন করি এবং রিলোড দেই, কোড কাজ করতেছে না। কোড কাজ না করার কারণ হচ্ছে স্টাইল COL আর কালার রেড। সো একটা কাজ করি, আমরা ট্রি ট্যাগটাকে ডিলিট করে দেই। এবার দেখি তো কি হয়। এখান থেকেও ডিলিট করে দেই পি ট্যাগটি। আমার সো যাই হোক, আমরা পি ট্যাগটি ডিলিট করে দিলাম। এখন দেখি আমরা সেভ করে। সো এখন দেখুন আমাদের যে অ্যাট্রিবিউটসটি আছে সেটি এখন কাজ করতেছে। অর্থাৎ আমরা যে পি ট্যাগের ভিতরে, এই যে পি ট্যাগটি আছে, পি ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউটসটা ইউজ করছি, স্টাইল নামে যে অ্যাট্রিবিউটটা ইউজ করছি, সেটার মাধ্যমে আমরা কি করতে পারলাম, পি ট্যাগের যে কালারটা আছে সেটা আমরা কি করতে পারলাম, কালারটা চেঞ্জ করতে পারলাম। এখন চলুন আমরা আরও কয়েকটা অ্যাট্রিবিউটসের কাজ দেখি। যেমন পি ট্যাগের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউটস হচ্ছে আপনার, ধরেন আমরা একটা স্টাইল দিব, সেটি হচ্ছে এর যে ফন্টটা আছে, অর্থাৎ এই যে স্টাইলটা আছে, অর্থাৎ এই যে সাইজটা আছে সেটাকে আমরা চাচ্ছি আরও বড় হোক। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কি করব, FONT ফন্ট, তারপর কি করব, হাইপার দিব, সাইজ দিব, কুলন দিব। ধরেন আমরা ফন্ট সাইজ চাচ্ছি 50 পিক্সেল, PX দিয়ে তারপর এটা দিয়ে তারপর সেভ দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি রিলোড দিই, দেখুন অনেক বড় হয়ে গেছে। সো আমরা একটু জুম আউট করতেছি বোঝার সুবিধার্থে। সো এখন আশা করি বুঝতে পারছেন, দেখেন আগের প্যারাগ্রাফগুলো কেমন ছোট এবং এইগুলো কেমন কত বড় হয়েছে, অর্থাৎ এগুলা 50 পিক্সেল করে বড় হয়ে গেছে। সো সো আশা করি পি ট্যাগের অ্যাট্রিবিউটসের কাজটা দেখতে পারছেন। সো আশা করি পি ট্যাগের যে অ্যাট্রিবিউটস আছে সেটার কাজটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন চলুন আমরা আরেকটা কাজ করি, আমরা আমাদের যে বডিটা আছে, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি অ্যাট্রিবিউটসের সাহায্যে। সো এখানে দেখতে পাচ্ছেন বডির মধ্যে কোনো অ্যাট্রিবিউটস ইউজ হয় নাই। সো আমরা একটা অ্যাট্রিবিউটস নিলাম, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউটস নিলাম। সো ইকুয়াল দিলাম, আপনারা অলরেডি জানেন কীভাবে স্টাইল লিখতে হয়। সো বডির কালারটা আমরা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, BSC ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, তারপর হাইপার কালার, এদের চলে আসছে।
কালার দিয়ে কোলন দেবেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি হোয়াইট দিই, না হোয়াইট তো আছেই অলরেডি, আমরা ব্ল্যাক দিলাম, বিএলএসকে ব্ল্যাক। সো এখন দেখতে পারবেন আমরা যে আমাদের যে ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা বডি ট্যাগের ভিতরে এই অ্যাট্রিবিউটসের সাহায্যে আমরা কি করতে পারলাম, বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটি আমরা চেঞ্জ করতে পারলাম। একইভাবে আপনারা এই কালারটি অন্য একটি কালার দিতে পারেন, যেমন আমরা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। যেমন ধরেন আমি এখানে দিলাম ইয়েলো, হলুদ। হলুদ দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটি কিন্তু ইয়েলো হয়ে গেল। অর্থাৎ আপনার এই অ্যাট্রিবিউটসের সাহায্যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার বডির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি পুরো বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এখানে আরেকটা কথা বলে নিই, আমি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে নেম অনুযায়ী ব্যবহার করতেছি, আপনারা কিন্তু চাইলে এখানে কোডের মাধ্যমে ব্যবহার করতে পারেন। যেমন কালার কিন্তু কোডের মাধ্যমে লেখা যায়, যেমন ধরেন হ্যাশ লেখার পর ধরেন 6টা দিয়ে দিলাম। সো এটি হচ্ছে গ্রের একটি কোড সম্ভবত। সো চলুন এটি কিন্তু দেখুন, এটা কিন্তু হোয়াইট গ্রে হয়ে গেল, অর্থাৎ যেটাকে বলে গ্রে, আমরা গ্রে বলেই চিনি অনেকেই। সো দেখতে পারলেন আপনারা কিন্তু বডির যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটি কিন্তু চেঞ্জ করতে পারতেছেন শুধুমাত্র অ্যাট্রিবিউটসের সাহায্যে। সো এইভাবে আপনারা যেখানে খুশি অ্যাট্রিবিউটস ইউজ করতে পারেন, যেখানে খুশি অ্যাট্রিবিউটের সাহায্যে বিভিন্ন কাজ করতে পারেন। সো এখন চলুন আমরা আরেকটা কাজ দেখি, আমরা ইমেজ ট্যাগের একটি অ্যাট্রিবিউটসের কাজ দেখি যেটি আমাদের সচরাচর ব্যবহার করা লাগে। সো ইমেজ ট্যাগ হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগের লেখার নিয়ম হচ্ছে আইএমজি লিখে তারপর এটা দেওয়ার পর এটি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। সো ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউটস হচ্ছে, প্রথমে যে অ্যাট্রিবিউটস আছে সেটা হচ্ছে এএলটি অল্ট ইকুয়াল, আমি কাজটা বলতেছি আপনাকে। ধরেন আপনারা একটা ইমেজ শো করাইতে চাচ্ছেন আপনাদের ওয়েবসাইটে, ধরেন আপনারা একটা ইমেজ শো করাইতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে, কিন্তু ইউজারের কোনো একটা কারণে নেটওয়ার্ক দুর্বলতার কারণে বা ব্রাউজারের কোনো একটা সমস্যার কারণে সেই ইমেজটা শো করতেছে না। সো শো না করলে কিন্তু এইভাবে ব্ল্যাঙ্ক হয়ে আসবে। দেখেন এখানে কিন্তু একটা ইমেজের জায়গা নিছে, এই যে স্পেসের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ইমেজের জন্য একটা জায়গা নিছে, এখানে কিন্তু কিছু আসতেছে না, ইমেজ না আসে কোনো কিছু আসতেছে না। সো আপনারা যদি চান যে আমার ইমেজটি যদি একান্ত কোনো কারণে লোড না হয় তাহলে কি হবে, আমার কোনো একটা মেসেজ ইউজারকে দিবে। সো সেটার জন্য আপনারা কী করবেন, ইমেজের ভিতরে যে অল্ট অ্যাট্রিবিউটটা আছে সেটা ব্যবহার করবেন। সো এর অল্টের ভিতরে আমরা দেখলাম, ধরেন আমি লিখে নিলাম লগো, লেখার পর আমি সেভ দিলাম। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর রিলোড দিই, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের ইমেজটা কোনো কারণে লোড হইতে পারে নাই বা ইমেজটা কোনো কারণে পায় নাই। সেজন্য কী হয়েছে, এই যে অল্টের যেই কাজটা আছে, আমি একটু জুম করি, অল্টের যেই কাজটা আছে সেটা কিন্তু করে ফেলছে। অর্থাৎ লগো নামে আমি যে টেক্সটটা দিছিলাম সেটা কিন্তু ওরা শো করাইছে। এখন আপনারা যদি চান আপনারা ইমেজটা শো করবেন, সেটার জন্য কী করতে হবে, ইমেজের আরেকটা অ্যাট্রিবিউটস হচ্ছে এসআরসি ইকুয়াল ডাবল কোটেশন, এখানে আপনাদের যে ইমেজ আছে সেই ইমেজের লোকেশনটা দিয়ে দিবেন। সো আমি আপনাদেরকে ইমেজের লোকেশনটা দেওয়া শেখাচ্ছি কীভাবে দিতে হয়। যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা যেই লোকেশনে আছে সেখানে একটা ইমেজ রাখতে হবে। সো এখানে দেখুন আমার একটা ইমেজ আছে, আমার চ্যানেলের যে লগো সেই লগোটা আছে, সেখানে একটা ইমেজ রাখতে হবে। সো ইমেজটি শো করানোর জন্য যেটা করতে হবে, এসআরসির ভিতরে আপনার যে ইমেজটা আছে, এই যে ইমেজটা আছে এই ইমেজটার একদম এক্সটেনশন সহ একদম এক্সটেনশন সহ কী করতে হবে, কপি করে মানে নামটা এখানে এই এসআরসির মধ্যে দিয়ে দিতে হবে। সো দেখুন আমি আমার ইমেজের যে এক্সটেনশন সহ যে নামটা আছে সেটা আমি কপি করতেছি, একদম এক্সটেনশন সহ, কিন্তু এই যে .png সহ। তো সেটা যে .jpg হয় সেটাও আপনারা নিতে পারবেন। সো চলুন আমরা কপি করলাম, কপি করার পর কী করলাম, আমি আমার যেই নোটপ্যাডটা আছে সেখানে গেলাম, এখানে আমি কী করলাম, পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে আমি এসআরসির ভিতরে আমার যেই ইয়াটা আছে, আমার যেই ইমেজটা আছে সেটা আমি পেস্ট করে দিলাম। সো এখন আমি যদি সেভ দিই আমি যদি রিলোড করি আমার ওয়েবসাইটটা, তাহলে দেখতে পাবেন আমার যেই লোগোটা আছে সেটা কিন্তু শো করতেছে। সো
এখানে কিন্তু আপনারা চাইলে আরেকটা কথা আমি বলে নিই, এখানে কিন্তু চাইলে আপনারা যে ইমেজের যে সাইজটা আছে সেটাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন অ্যাট্রিবিউটসের সাহায্যে। সো আপনারা যদি যান আপনাদের ইমেজের হাইটটি বাড়াইতে, সেটার জন্য আপনারা যেটা করতে হবে, যেহেতু আপনারা হাইট বাড়াবেন সেটার জন্য HEIGST হাইট লিখার পর ইকুয়াল দিবেন, তারপর ডাবল কোটেশন সেম নিয়ম। সো ধরেন আপনারা চাচ্ছেন এটার হাইট কিন্তু আরেকটু বাড়ানোর জন্য। সো আপনারা ধরেন হাইট দিলেন 20 পিক্সেল, দেওয়ার পর কী করলেন, সেভ করলেন, সেভ করার পর রিলোড দিলাম। দেখুন আমার চ্যানেলের যে লগোটা আছে সেটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে, দেখুন হাইটটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে। সো এটা দেখা যাচ্ছে না, আমি একটা কাজ করি, আমি হাইটটা আরেকটু বাড়িয়ে দিই, ধরেন আমি দিলাম 300 পিক্সেল, তারপর সেভ দিলাম, রিলোড দিলাম। এখন দেখুন দেখা যাচ্ছে, আমি আরেকটু বাড়িয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। 500 পিক্সেল দিলাম। এখন দেখুন হাইটটা বাড়ানোর সাথে সাথে কিন্তু আমার লোগোটাও বড় হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই যে উইডথটা আছে, অর্থাৎ যে ওর যে প্রস্থটা নিয়েছে সেটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন অ্যাট্রিবিউটসের সাহায্যে। তো উইডথটা কন্ট্রোল করার জন্য আপনাদেরকে সিম্পলি লিখতে হবে WIDTH, উইডথ লিখার পর ইকুয়াল দিবেন, তারপর ডাবল কোটেশন, সেখানে আপনারা ধরেন দিলেন 200 পিক্সেল, দেওয়ার পর সেভ দিলেন, তারপর রিলোড করলাম। দেখুন উইডথটা বেশি কম হয়ে গেছে, এই জন্য লগোটা কেমন জানি দেখাচ্ছে। আমি উইডথটা রাখবো না, এটি লগোটা সুন্দর দেখাচ্ছে না। সো আশা করি আপনারা অ্যাট্রিবিউটস কী বা অ্যাট্রিবিউটসের ব্যবহারগুলো আপনারা একদম ভালোভাবে বুঝতে পারছেন। যদি আপনার ভিডিওটি একটু কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। সো আপনারা যদি অ্যাট্রিবিউট সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে চান বা জানতে চান, সেজন্য আপনাকে একটা কাজ করবেন, আপনারা যে ইন্টারনেটে গিয়ে গুগলে যাওয়ার পর W3 স্কুলস নামে একটা ওয়েবসাইট আছে, সেটাকে সার্চ করে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাট্রিবিউটস নামে লিখে সার্চ দিবেন, তাহলে আপনারা HTML যে অ্যাট্রিবিউট সম্পর্কে আরও ভালো ধারণা পেতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।